গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 18th এপ্রিল এর কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের 21 এপ্রিলে 85 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবলের, এবং পিএসসি ক্লার্কশিপের জন্য 100 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট রয়েছে নলেজ অ্যাকাউন্ট অ্যাপে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা অ্যাপটা ওখান থেকে ডাউনলোড করে নাও। ঠিক সকাল 9টা থেকে 11টা তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল আর সন্ধ্যে 6টা থেকে 8টা পিএসসি ক্লার্কশিপ মক টেস্ট দিতে পারবে। যদি কোথাও অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। আর মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে চেক করে নাও। টাইটেলের উপর ক্লিক করলে, মোড়ে ক্লিক করে নিলেই তোমাদের ডেসক্রিপশন বক্স চলে আসবে। আর কেস স্টাডি চ্যানেল তোমাদের 7টার সময় প্রতিদিন স্ট্যাটিক জিকের ক্লাস কভার করা হচ্ছে, ওখানে পুরো স্ট্যাটিক জিকের পার্টটা। তো এর লিঙ্কগুলো টেলিগ্রাম চ্যানেলে সব শেয়ার করা আছে, তোমরা ওখান থেকে দেখতে পারবে। দেখো, আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2024 সালে কে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছে। আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার, ইন্টারন্যাশনাল লিটারারি অ্যাওয়ার্ড 2024, এটাতে ভূষিত হয়েছেন মমতা জি সাগর। আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার 2024, ইনি একজন কন্নড় কবি মমতা জি সাগর। এনাকে 2024 সালে বিশ্ব লেখক সংস্থা দ্বারা সাহিত্যে তার অবদানের জন্য বিশ্ব সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এই মমতা জি সাগর কন্নড় কবি হওয়ার পাশাপাশি একজন বিখ্যাত নাট্যকার এবং শিক্ষাবিদও। মমতা বর্তমানে কর্ণাটকের বেঙ্গালুরুতে বেঙ্গালুরুতে যেটা রয়েছে মণিপাল ইউনিভার্সিটি অফ আর্ট, ডিজাইন অ্যান্ড টেকনোলজির একজন ফ্যাসিলিটেটর। অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স রিসিভ বাই মমতা আর কি অ্যাওয়ার্ড আর অনার্স রিসিভ করেছে দেখো। ব্রিটিশ সেন্টার ফর লিটারারি ট্রান্সলেশন, ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া, চার্লস ওয়ালেস ইন্ডিয়া ট্রাস্ট ফেলোশিপ 2015 সালে, সাঁচি হোন্নাম্মা পোয়েট্রি অ্যাপ্লিকেশন ইন ইউকে 2019-এ, এছাড়া ভাষা ভারতী ট্রান্সলেশন অ্যাওয়ার্ড 2019-এ পেয়েছে। আর WOW ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ সম্পর্কে আমরা যদি দেখি, এটার লক্ষ্য হচ্ছে বিশ্ব সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা লেখকদের উৎসাহিত করা। ইউরেশিয়ান পিপলস অ্যাসেম্বলি, প্যান আফ্রিকান অ্যাসোসিয়েশন অফ রাইটার্স এবং LIFFT ফাউন্ডেশন দ্বারা ইউরেশীয় জনগণের সাংস্কৃতিক প্রকল্পের প্রচারের জন্য এটা সহ-প্রতিষ্ঠিত, ঠিক আছে, এই অ্যাওয়ার্ডটা। এবারে 2024-এর মন্টে কার্লো মাস্টার্স 1000 পুরুষ একক বিভাগে কে জিতেছে? মন্টে কার্লো মাস্টার্স 1000 মেইন সিঙ্গেলস ক্যাটাগরিতে জিতেছেন স্টেফানোস সিটসিপাস। ইনি গ্রিসের টেনিস প্লেয়ার স্টেফানোস সিটসিপাস। নরওয়েজিয়ান পেশাদার টেনিস প্লেয়ার ক্যাসপার রুডকে হারিয়ে 2024-এর মন্টে কার্লো মাস্টার্স 1000 খেতাব জিতেছেন। এটা ছিল স্টেফানোস সিটসিপাসের 4 বছরের তৃতীয়বার জয়লাভ। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই, কেপিডব্লিউবিপির ফাউন্ডেশন ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও, আমাদের পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো। এখানে তোমাদের ডিটেলস কনসেপচুয়াল ক্লাস, তার সাথে MCQ এবং টেস্ট সিরিজও রয়েছে। আরো ফার্দার ডিটেলস জানার জন্য এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও। একই রকম ভাবে এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে। WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেন A to Z প্রিপারেশন তোমাদের ক্লার্কশিপের এই ব্যাচটাতে চলছে। তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো এবং এই নাম্বারে তোমরা এটার জন্য যোগাযোগ করে নিও। নেক্সট হচ্ছে কে খেলো ইন্ডিয়া NTPC ন্যাশনাল র্যাঙ্কিং আর্চারি প্রতিযোগিতায় রূপোর পদক জিতেছে। খেলো ইন্ডিয়া NTPC ন্যাশনাল র্যাঙ্কিং আর্চারি প্রতিযোগিতায় রূপোর পদক জিতেছেন শীতল দেবী। এশিয়ান প্যারা গেমসের স্বর্ণপদক বিজয়ী শীতল দেবী খেলো ইন্ডিয়া NTPC ন্যাশনাল র্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপে রূপোর পদকটা জিতেছেন। হরিয়ানার একজন হরিদার একতা রানী বলে একজন রয়েছেন, যিনি স্বর্ণপদক জিতেছেন। শীতল দেবী এই বছরের শুরুর দিকে হাংজাও এশিয়ান প্যারা গেমসে 2টো সোনা আর একটা রূপোর পদক জেতার জন্য অর্জুন পুরস্কার জিতেছিলেন, অর্জুন পুরস্কার ভূষিত হয়েছিলেন। নেক্সট হচ্ছে নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার শিরোনামে আত্মজীবনী লিখেছেন কোন লেখক? এটা লিখেছেন সালমান রুশদি রিসেন্টলি। পশ্চিম নিউ ইয়র্কের একটি বক্তৃতা হলে মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় বুকার বিজয়ী ঔপন্যাসিক সালমান রুশদিকে ছুরিকাঘাত করা হয়, আর সেই আক্রমণে তিনি একটি চোখ হারান এবং বাম হাতের গুরুতর আঘাত পান। নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার বইটা তার উপর হামলা নিয়ে লেখা স্মৃতি কথা আর কি। নেক্সট হচ্ছে কোন দেশকে 35টা অ্যাম্বুলেন্স আর 66টা স্কুল বাস দান করেছে ভারত?
নেপালকে রিসেন্টলি 35টা অ্যাম্বুলেন্স আর 66টা স্কুল বাস দান করা হয়েছে। ঠিক আছে, যার মধ্যে রয়েছে ভূমিকম্প আক্রান্ত এলাকাগুলোর জন্য সাহায্য, তারপর দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করা, আর নেপালের স্বাস্থ্যসেবা আর শিক্ষা অবকাঠামোকে সমর্থন করার প্রধান উদ্দেশ্য আর কি অ্যাম্বুলেন্স আর স্কুল বাস দেওয়ার। নেপাল রামচন্দ্র পাউডেল নেপালের হচ্ছেন আমাদের তৃতীয় রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। প্রধানমন্ত্রী রয়েছেন পুষ্প কমল দাহাল, 33তম প্রধানমন্ত্রী। রাজধানী কাঠমান্ডু, মুদ্রা নেপালি রুপি, সরকারি ভাষা নেপালি। আর জাতীয় খেলা ভলিবল, নেপালের জাতীয় পশু কাউ, সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট, দীর্ঘতম নদী কার্নালি, সংসদ যদি দেখি দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। নেক্সট, 2025-এর অর্থবর্ষে কত মিলিয়ন টন কয়লা উৎপাদন করার টার্গেট করেছে কেন্দ্র? 2025-এর অর্থবর্ষে মোট 170 মিলিয়ন টন কয়লা উৎপাদন করার টার্গেট করেছে কেন্দ্র আমাদের সরকার। 2024-25 অর্থ বছরে দেশের ক্যাপটিভ এবং বাণিজ্যিক কয়লা ব্লক থেকে 170 মিলিয়ন টন কয়লা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্যমাত্রা 2023-24 সালে উৎপাদিত 116 মেট্রিক টনের চেয়ে 26% বেশি। কয়লা হলো একটি দাহ্য পললিক জৈব শিলা, আর এটা প্রধানত কার্বন এবং অন্যান্য উপাদান যেমন ধরো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন আর নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। কয়লা বেশিরভাগই বিদ্যুৎ উৎপাদন আর ধাতুবিদ্যায় ব্যবহৃত হয়। নেক্সট, কয়লার প্রধান জাত আমরা যদি দেখি, অ্যান্থ্রাসাইট রয়েছে, বিটুমিনাস রয়েছে, লিগনাইট রয়েছে। এই অ্যান্থ্রাসাইট হচ্ছে সর্বোত্তম মানের কয়লা, মানে সর্বোৎকৃষ্ট কয়লা, সব থেকে ভালো মানের কয়লা। এতে প্রায় 80 থেকে 90% কার্বন থাকে। আর মোটামুটি জম্মু কাশ্মীর রাজ্যের 82 জেলায় পাওয়া যায়। অতএব বিটুমিনাস হচ্ছে ভারতের সব থেকে বেশি প্রাপ্ত কয়লা, এটা মাঝারি মানের হয়। এতে প্রায় 40 থেকে তোমার হচ্ছে 75% কার্বন থাকে। ভারতের বেশিরভাগ কয়লা এই বিভাগের অধীনে আছে। এটা নিম্নমানের হয়, বাদামি রঙের হয়, আর এতে প্রায় 30 থেকে 40% কার্বন থাকে। ঠিক আছে, আর পিট হচ্ছে তোমার সব থেকে নিম্নমানের মানে কয়লা, এতে 40% এরও কম কার্বন রয়েছে, এতে আরো অশুদ্ধি রয়েছে কাঠের অংশগুলোতে উল্লেখযোগ্য। দেখো মেইনলি এখানে দুটো পয়েন্ট মনে রাখবে, অ্যান্থ্রাসাইট সর্বোৎকৃষ্ট কয়লা আর পিট হচ্ছে সর্বনিম্নমানের কয়লা। এরপর হচ্ছে ডাক দপ্তরের সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? ডাক দপ্তরের সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কি আমাদের বন্দিতা কোল। ইন্ডিয়া পোস্ট যেটা আমরা বলছি, এটা 1854 সালের 1 অক্টোবরে গঠিত হয়েছিল লর্ড ডালহৌসির সময়, এটা মনে রাখবে। এর সদর দপ্তর ডাক ভবন, সংসদ মার্গ, নই দিল্লি। মিনিস্টার এর জন্য রেসপন্সিবল যিনি হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব, মিনিস্টার অফ কমিউনিকেশনস এর। তারপর হচ্ছে শেখ আহমদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবা কুয়েতের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন ইনি। কুয়েত পশ্চিম এশিয়ার একটা দেশ, পারস্য উপসাগরের প্রান্তে, পূর্ব আরবের উত্তর প্রান্তে অবস্থিত। এর উত্তরে ইরাক আর দক্ষিণে সৌদি আরবের বাউন্ডারি রয়েছে আর কি। কুয়েতের রাজধানী যদি দেখি, কুয়েত সিটি, মুদ্রা কুয়েতি দিনার, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবি। নেক্সট, স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হয়েছে? স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন সঞ্জনা সাংঘি। বিশিষ্ট বলিউড অভিনেত্রী এবং ইউএনডিপি ইউথ চ্যাম্পিয়ন সঞ্জনা সাংঘি একটা শীর্ষস্থানীয় মহাকাশ শিক্ষা সংস্থা স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। স্পেস ইন্ডিয়াটা ফাউন্ড হয়েছিল তোমার 2001 সালে। এটা হচ্ছে একটা রেজিস্টার্ড স্পেস টিউটর অফ ইসরো and has inspired over 1.5 million students through its educational initiatives. বিশ্ব হিমোফিলিয়া দিবস, ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে কবে পালন করা হয়? এটা আমরা পালন করি 17 এপ্রিল। হিমোফিলিয়া আর অন্যান্য রক্ত সংক্রান্ত অর্জিত রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 1989 সালে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া প্রথম বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন করেছিল। ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে 2024-এর থিমও রয়েছে একটা, ইকুইটেবল অ্যাক্সেস ফর অল, রেকগনাইজিং অল ব্লিডিং ডিসঅর্ডার্স। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নেবে। মহাত্মা গান্ধী কোথায় লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? সবরমতী। কার রাজত্বকালকে মোগল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হতো? এর উত্তর হয়ে যাবে তোমার শাহজাহান। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? আর ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানিও।
চট করে আগের দিনের গুলোই তোমাদের কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 17 এপ্রিল 2024 আমাদের প্রশ্ন কি ছিল দেখো। 2023-24 ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন্স হয়েছে কোন দল? মোহনবাগান এসজি। কে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 500টা টি20 ছক্কা মারার রেকর্ড করেছেন? ছবিতে আমরা দেখতেই পাচ্ছি রোহিত শর্মা। 2024 ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ পুরুষ একক বিভাগে কে জিতেছে? জোনাথন ক্রিস্টি। 2024 ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ মহিলা একক বিভাগে কে জিতেছে? ওয়াং জি ই। ফিনটেক ফার্ম ভারত পের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? নলিন নেগি। কোন কোম্পানি গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন এর সর্বশেষ সংস্করণ চালু করেছে? এনটিপিসি লিমিটেড। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় দিল্লি বিমানবন্দরের স্থান কত? 10th। কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো সি ডোম প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে? ইসরায়েল। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কোয়ান্টাম প্রযুক্তিতে সহযোগিতার জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? আইআইটি মান্ডি। কোন দল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের নিজের রেকর্ড নিজেই ভেঙেছে? সানরাইজার্স হায়দ্রাবাদ। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট, ওখানে গিয়ে তোমরা সার্চ করে জয়েন করে নাও বা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে। তাহলে তোমাদের অন্যান্য ক্লাসগুলোর লিঙ্কও ওখান থেকে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।